আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হয়। আমাদের এইচএসসির সিলেবাসের তৃতীয় যে অধ্যায়টা, সেখানে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো প্রয়োজন হয়। আজকে আমরা দেখব হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করা যায়। তো প্রথমে আমরা হচ্ছে সাধারণ যে সহজ ক্যালকুলেশনগুলো আছে, সরাসরি দশমিক ব্যতীত যেই ক্যালকুলেশনগুলো আছে, প্রথমে আমরা সেগুলো দেখব। এরপরে হচ্ছে দশমিক সহগুলো দেখব। তো আমার কাছে হচ্ছে দুইটা ক্যালকুলেটর আছে। একটা হচ্ছে 100 ms, মানে ক্যাসিও এফএক্স 100 ms, যেটা আমরা সকলেই চিনি। হয়তো আমরা অনেকেই 7, 8, 9, 10 থেকে ইউজ করে আসছি। আর আরেকটা হচ্ছে এফএক্স 991 ES+, সেকেন্ড এডিশন। দুইটাই সেকেন্ড এডিশন। তো যাদের এই ক্যালকুলেটরটাই আছে তাদের তো সমস্যা নেই, সেম একই পদ্ধতি থাকবে, সব সেটিং একই। আবার যাদের হচ্ছে EX অথবা CW আছে, তারাও একই নিয়মে করতে পারবেন। CWতে হয়তো সেটিংটা খুঁজতে হবে, কিন্তু 991 EX হচ্ছে মোটামুটি সেম এইটার মতোই থাকবে। তো প্রথমে আমরা এই কনভার্সনটা আসলে খুবই সহজ। প্রথমে আমরা যে কোনো একটা সহজ একটা নাম্বার নেই, মনে করেন যে 110 ডেসিমেল। এইখান থেকে হচ্ছে আমরা অন্য যে কোনোটাতে যাব। তো প্রথমে আমি হচ্ছে এটা দেখাই। তো আমাদের যেই, এটা হচ্ছে এখন সাধারণ মোডে আছে। তো আমাদের যেই এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে ফাংশনটা, সেটা হচ্ছে আমাদের বেস এনে আছে। এটার জন্য প্রথমে আমরা মোডে যাব, বেস এন। 991 EX-এ হচ্ছে বেস নামে একটা অপশন আছে, আপনি ওইখানে চাপ দিবেন। দেন হচ্ছে এটা সাধারণভাবে হচ্ছে ডেসিমালে থাকবে, ডেসিমালে থাকে। ডেসিমালে থাকার পর আমরা হচ্ছে 101 ক্লিক করলাম। এরপরে হচ্ছে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমরা এখন এখান থেকে যে কোনোটাতে ইচ্ছা সেখানে নিতে পারবো। হেক্সা ডেসিমালে ক্লিক করলে এটা হচ্ছে হেক্সাতে চলে আসবে, আগের শূন্যের কোনো দাম নেই, এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে আমরা যদি আবার এটাকে বাইনারিতে নিতে চাই, এটা বাইনারিতে চলে আসবে। আবার যদি অক্টাল নিতে চাই, সেক্ষেত্রে অক্টালে চলে আসবে। তো একইভাবে আমরা যদি অক্টাল থেকে অন্য কোনোটাতে নিতে চাই বা হেক্সাডেসিমাল থেকে, প্রথমে হেক্সাতে ক্লিক করব। এরপর ধরা যাক আমরা AC100, হ্যাঁ, এইটা আমরা করতে চাচ্ছি। একটা ইকুয়াল দেবো। এরপরে আমরা যদি এটাকে ডেসিমালে নিতে চাই, ডেসিমালে চলে আসবে। অক্টালে নিতে চাইলে অক্টালে চলে আসবে। বাইনারিতে নিতে চাইলে, আচ্ছা বাইনারিতে ম্যাথ ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা 16 বিটের। তো আমরা যেই ইনপুটটা দিয়েছি, এই ইনপুটটা হচ্ছে 16 বিটে দেখানো সম্ভব না, এর চেয়ে বেশি বিটে দেখাতে হবে। এই জন্য হচ্ছে সেই ম্যাথ ইরর দেখাচ্ছে। আবার 991 EX যেটা, সেটা হচ্ছে 32 বিটের, তো সেখানে দেখানোর কথা, CW-তে দেখাবে। আচ্ছা আমরা একটু ছোট করে দিই। আচ্ছা, সরি। আচ্ছা, এটা হচ্ছে আমরা হেক্সাতে নিলাম। হেক্সাতে নেওয়ার পর এখন আমরা বাইনারিতে দিই, হ্যাঁ এটা এখন চলে আসছে। তো এটা হচ্ছে সাধারণ পদ্ধতি। আপনি এখান থেকে হচ্ছে ডেসিমাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে টোটাল যে কোনো জায়গাতে কনভার্ট করতে পারবেন। কিন্তু সমস্যাটা হয় আমাদের দশমিকের গুলোতে। দশমিক তো এই অপশনে দশমিক আপনার কাজ করবে না, আপনি যতই ক্লিক করেন। তো এখন আমরা দেখব হচ্ছে দশমিকের গুলো। আমরা প্রথমে আবার সাধারণ মেনুতে ফিরে যাই। দশমিকে যাওয়ার আগে আমরা হচ্ছে 100 ms একটু দেখি। আপনার কাছে এটা থাকলে এই পার্টটুকু স্কিপ করতে পারেন, খুব তাড়াতাড়ি দেখায় ফেলবো। আচ্ছা আমরা কমপ্লিমেন্টে চাই, ঠিক আছে, সাধারণ মোডে গেলাম। এরপর হচ্ছে মোড বেস হচ্ছে থ্রিতে ক্লিক করলাম। থ্রিতে ক্লিক করার পর হচ্ছে এটা ছোট করে আর কি এদিকে লেখা থাকে, এখানে বি দেখাচ্ছে, মানে বাইনারিতে আছে। তো আমরা হচ্ছে বাইনারিতে তো নিব না, আমরা ফার্স্টে হচ্ছে ডেসিমালে দিলাম, বিতে ডেসিমালে। এখানে হচ্ছে ক্যালকুলেটার এক্স স্কোয়ারের উপরে, এক্স স্কোয়ারের বাটনটা এই ডেসিমাল হিসেবে কাজ করে। ওই 991-এও সেম। আচ্ছা যাই হোক, আমরা ডেসিমালে দিলাম। এরপরে হচ্ছে 101 দেওয়ার পরে হচ্ছে ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে আমরা বাইনারিতে ক্লিক করলে বাইনারি চলে আসবে, হেক্সাডেসিমালে ক্লিক করলে হেক্সাতে চলে আসবে, অক্টালে ক্লিক করলে অক্টালে চলে আসবে। এইটাতে যেরকম আপনার ছিল হচ্ছে 16 বিট পর্যন্ত দেখাতে পারে, এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার খুব সম্ভবত 10 বিট পর্যন্ত দেখাতে পারে। আমি যেটা দেখলাম যে ডেসিমালে যদি 511 দিই, 511কে বাইনারিতে কনভার্ট করা যায়, কিন্তু 512 যদি দিয়ে আমরা বাইনারিতে ক্লিক করি, তখন হচ্ছে ম্যাথ এরর দেখায়। আমরা মোটামুটি 511 পর্যন্ত এখানে কনভার্ট করতে পারছি। বাকিগুলো আমি আর দেখি নাই, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসলে এইচএসসি লাইফে এই ক্যালকুলেটরটা কিনা আসলে বোকামো। এইচএসসি না, এসএসসিতেও যদি কেউ করে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে
ইএক্স নেওয়া ট্রাই করবেন, 991 ইএক্স তো এখন পাওয়া যায় না, ইএস প্লাস এটা নেওয়া ট্রাই করবেন, তাহলে আর পরবর্তীতে কিনতে হবে না। আর যদি কোনো কারণে 100 নিতেই হয় সেক্ষেত্রে এমএসটা নেবেন না, এমএসটা না নিয়ে যেই পাওয়ারই নেন ইএস অথবা ইএক্স যেই আপনার পার্টটা আছে, টাইপটা আছে, ওইটা নেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে রুট ওভারের যে অঙ্কগুলো সেগুলো করতে ইজি হবে। তো আমরা এখন আবার সেকেন্ড পার্টে চলে যাই। এটা দিয়ে আর হচ্ছে দশমিকেরটা দেখাবো না, কারণ এটার ক্ষেত্রে হচ্ছে খুব একটা বেশি বড় সংখ্যা নিয়ে কাজ করা যায় না, তো এটা সাইডে রেখে দিই। তো আমরা এখন সেকেন্ড পার্টে চলে আসলাম, আমি আগে থেকে লিখে রেখেছি, সরাসরি চলে যাই কীভাবে করতে হয় ডেসিমালে। তো এখানে নিচে ফর্মুলাটা দেওয়া আছে, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কী করবো, আমরা সাধারণ মোডে যাব, মানে কম যেটা সেটাতে যাব। এরপরে হচ্ছে আমরা ইনপুটটা দেব 99.375। এরপরে হচ্ছে আমরা ইনপুটটা দেব 99.375, ঠিক আছে। এইটার পরে হচ্ছে আমরা এই নাম্বারটা, মানে এই ডেসিমালটাকে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাচ্ছি তার বেস দিয়ে গুণ করব। যেমন বাইনারির ক্ষেত্রে বেস কত, বাইনারির ক্ষেত্রে বেস হচ্ছে 2, তার মানে হচ্ছে ইন্টু 2 দিয়ে গুণ করব। এরপরে হচ্ছে আমরা আউটপুটটা দশমিকের পর যত সংখ্যা নিতে চাই তার উপরে তত পাওয়ার হবে। যেমন ধরা যাক দশমিকের পর আমি 3টা বিট নিতে চাই, সেক্ষেত্রে 2-এর উপর পাওয়ার হবে 3 বিট পর্যন্ত। এরপরে হচ্ছে আমরা ইকুয়াল দিই, ইকুয়াল দিলে আমরা দশমিকে একটা মান পাচ্ছি। এইখানের কম্প মোডের কাজ এইখানেই শেষ। এরপরে আমরা আবার যাব মোডে যাওয়ার পরে যাব বেস এন যাওয়ার পর এখানে ডেসিমাল আছে, যদি অন্য কোনোটাতে থাকে তাহলে ডেসিমালে ক্লিক করে নেবেন, ডেসিমালে নিয়ে নেবেন। এরপরে হচ্ছে আনসার দিবেন, আনসার দেওয়ার পর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা বাইনারিতে নিতে চাচ্ছিলাম, যেহেতু বেস 2 দিয়েছি সেক্ষেত্রে বাইনারিতে ক্লিক করব। এই যে এখানে আউটপুট চলে এসেছে। এখন আমরা আউটপুটটা এখানে লিখি, সংখ্যার আগের যে শূন্য ওইগুলো কিন্তু কোনো দাম নেই। আউটপুট হচ্ছে 1100110111। এটা হচ্ছে সম্পূর্ণ আউটপুট, ঠিক আছে। এখন আমরা দশমিকের পর 3 হচ্ছে আমরা দশমিকের পর 3 ঘর নিতে চেয়েছিলাম, তো এইদিকে 3 ঘর রেখে দশমিক দিয়ে দিলাম, এটাই হচ্ছে আনসার। এরপর আমরা চলে যাব হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, ঠিক আছে। তো আমরা আবার সাধারণ মোডে চলে আসলাম, ডেসিমাল নাম্বারটা লিখি 725.046875। এইটাকে হচ্ছে আমরা অক্টালের বেস 8 দিয়ে গুণ করব। এইবার ধরলাম আমরা 4 ঘর পর্যন্ত নিতে চাই, তো এটার পাওয়ার দিব 4, তারপর হচ্ছে ইকুয়াল, এখানের কাজ এখানে শেষ। এরপর আবার আমরা যাব মোড থেকে হচ্ছে বেস এন থেকে আনসারে ক্লিক করব, ইকুয়াল ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা অক্টালে যেতে চেয়েছিলাম, এই যে অক্টালে চলে আসলো। আবার হচ্ছে সংখ্যার আগের শূন্য দাম নেই, সম্পূর্ণটা লেখা হলো। লেখার পর হচ্ছে আপনার 4টা ডিজিট, তাহলে 1 2 3 4, 4-এর আগে দশমিক, শেষ, অক্টাল কমপ্লিট। এরপর আমরা যাব হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাতে। তো আমাদের এখানে সংখ্যা আছে আবার সাধারণ মোড, মানে কম, যেটা কমপে গেলাম। তারপর হচ্ছে 850.850 ইন্টু হচ্ছে হেক্সার বেস 16 দিয়ে গুণ পাওয়ার হচ্ছে আমরা এবার ধরলাম যে 3 ঘরে নেব, টু দি পাওয়ার 3, ইকুয়াল দিলাম, এই পর্যন্ত থাক। এখানে হচ্ছে 81.6, এই দশমিকটা কিন্তু পরে আসবে না, কিন্তু এটা সমস্যা নেই। এরপর আবার গেলাম আমরা হচ্ছে বেস এন, যার আনসার ইকুয়াল দিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে হেক্সাতে ক্লিক করলেই আনসার চলে আসলো। আনসারটা আমরা লিখলাম, আমরা হচ্ছে 3 ঘর পর্যন্ত নিতে চেয়েছিলাম দশমিকের পর, হচ্ছে 1 2 3 ঘর নিলাম, দশমিক দিলাম, শেষ। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে এইখানে আমরা যা করলাম সবগুলোর হচ্ছে সারসংক্ষেপ। তো প্রথমে আমরা হচ্ছে কম, মানে সাধারণ মোডে যাব। এরপরে হচ্ছে আমরা ইনপুট দিব দশমিক সহ। তারপরে হচ্ছে আমরা বেস মানে হচ্ছে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যেতে চাচ্ছি তার পাওয়ারটা দিব, পাওয়ার দিয়ে গুণ করব। তারপরে হচ্ছে এটার উপরে আমরা দশমিকের পর যত ঘর নিতে চাচ্ছি সেটা পাওয়ার হিসাবে দিব। এরপর ইকুয়াল, এরপর হচ্ছে আনসার পেয়ে যাব। এরপর হচ্ছে এটা হচ্ছে প্রথম পার্ট, এতটুকু ফার্স্ট পার্টে শেষ। এরপর হচ্ছে আমরা সেকেন্ড পার্ট, এরপর হচ্ছে আমরা মোডে যাব। এরপর হচ্ছে আবার বেস এন, এরপর হচ্ছে আগের যে আনসারটা ছিল এই আনসারটা লিখবো। লেখার পরে হচ্ছে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যেতে চাচ্ছি
সেটাতে ক্লিক করলেই আমাদের আনসার চলে আসবে। তো ডেসিমাল থেকে অন্যান্য যে তিনটা সংখ্যা পদ্ধতি আছে সেখানে আমরা দশমিক সহ গেলাম। এখন আমরা সেকেন্ড পার্ট শুরু করব। তো এখন আমরা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সন দেখব। তো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে বেস এন, তারপর হচ্ছে আমরা যেহেতু বাইনারি থেকে যাব তো বাইনারিতে ক্লিক করলাম। এরপর হচ্ছে দশমিক তো আর এখানে কাজ করে না, সম্পূর্ণটাই তুলতে হবে, সম্পূর্ণ মানটাই 1 1 0 1 1 1 0 1। তারপর হচ্ছে আমরা এটা ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে এটাকে নেব হচ্ছে ডেসিমালে, নেওয়ার পর আমাদের এইখানের কাজ শেষ। এরপর আবার আমরা মোডে ক্লিক করে কম্পে যাব, সাধারণ মোডে। এরপর হচ্ছে আমরা আনসারটা দিব। আগের বার গুণ করেছিলাম, এইবার হচ্ছে আমাদের ভাগ করতে হবে। কি ভাগ করতে হবে? আমরা যেই সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেস, তার মানে ভাগ হচ্ছে 2, এবং টু দি পাওয়ার দিতে হবে দশমিকের পর যতগুলো বিট আছে। তো এখানে 3 আছে, টু দি পাওয়ার 3 দেওয়ার পর হচ্ছে আমাদের ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর যদি এরকম ভগ্নাংশ আকারে আসে এইচডিতে ক্লিক করবেন, তাহলে এই যে আউটপুট, সরাসরি আউটপুট চলে এসেছে। এরপর আমরা দেখব হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, সেম একইভাবে আমরা যাব হচ্ছে বেস এন, তারপরে ক্লিক করব অক্টাল, তারপরে হচ্ছে আমরা নাম্বারটা তুলব, তারপর 0 ইকুয়াল দিব। ঠিক আছে, তো আমরা এখানে সম্পূর্ণ প্রসেসটা লিখে দিচ্ছি। প্রথমে যেতে হবে বেস এন, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের ইনপুটটা যেখানে থাকবে, যেমন প্রথম ক্ষেত্রে ছিল বাইনারি, দ্বিতীয় ক্ষেত্রে ছিল অক্টাল, তৃতীয় ক্ষেত্রে ছিল হেক্সা। তো বি না বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এরপর আমরা হচ্ছে ইনপুট দিব। ইনপুট দেওয়ার পর আমরা সেটা ডেসিমালে কনভার্ট করব, তারপরে এখানের কাজ শেষ। এরপর মুড চেঞ্জ করতে হবে। এরপর আমরা কম্পে যাব, তারপর হচ্ছে আনসার, মানে হচ্ছে এইখান থেকে যে আনসারটা বের হয়েছিল সেই আনসার ভাগ হচ্ছে বেস, মানে হচ্ছে আপনার যেই সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছেন তার বেস। এরপর উপরে হচ্ছে রেডিক্স পয়েন্ট, মানে হচ্ছে দশমিক, মানে আমরা যেটাকে দশমিক বলি, এটা তো আসলে রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্ট ডট ডট ডট, মানে হচ্ছে রেডিক্স পয়েন্টের পর যতগুলা ঘর থাকবে তত। এরপর হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দিলে হচ্ছে আউটপুট চলে আসবে। তো আশা করি এই দুইটা পদ্ধতিতে আপনাদের কারো কোনো ঝামেলা হবে না। এই দুইটা পদ্ধতি, মানে দুইটা না তো তিনটা পদ্ধতি, মানে সাধারণ যেই কনভার্সনগুলো আছে সেগুলো, এরপরে হচ্ছে আপনার যে কোনো সংখ্যা থেকে বাইনারিতে, এবং মানে দশমিক যুক্ত যে কোনো সংখ্যা থেকে বাইনারিতে, এবং আমরা এখন করলাম হচ্ছে যে কোনো সংখ্যা থেকে দশমিক যুক্ত যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে। বাকি যে কনভার্সনগুলো ওইগুলা আশা করি আবার ভবিষ্যতে আমি দিয়ে দিব। তো এইটার ক্ষেত্রে শেষ। এর এটা আসলে দেখাতে চাচ্ছি না ওইরকমভাবে। এটার ক্ষেত্রে হচ্ছে একই নিয়ম, এখানে যেই নিয়ম এখানেও একই নিয়ম। আপনাদেরকে শুধু আমি দেখিয়ে দিই যে মুডগুলো কীভাবে নিতে হয়। প্রথমে মুড, তো প্রথম ক্ষেত্রেটা তো দেখিয়েছিলাম। তো দ্বিতীয়, মানে এখন একটা হচ্ছে বাইনারি থেকে বা অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নেওয়ার নিয়মটা হচ্ছে মুডে দিবেন, আবার মুড, এরপরে হচ্ছে বেস 3। এখানে হচ্ছে বাইনারি সাধারণভাবে মানে সিলেক্ট করা থাকে। তো আপনি যেখান থেকে দিতে চাচ্ছেন সেটা আগে ক্লিক করে নেবেন। যদি বাইনারি থেকে নিতে চান তাহলে বিন, অক্টাল থেকে OCT, আর হেক্সাডেসিমাল থেকে নিতে চাইলে হেক্সা। এরপরের পদ্ধতিটা সম্পূর্ণ সেম একই। 991 EX এর ক্ষেত্রেও হচ্ছে মোডে ক্লিক করার পর 3 নাম্বার যে অপশনটা থাকে সেটা খুব সম্ভবত বেসের ঠিক খেয়াল নেই, লেখা আছে। আর CW এর ক্ষেত্রে অপশন থেকে বের করে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।